যে দায় এড়ানোর জন্য যে কথাগুলি তারা বলতেন এবং বর্তমান সরকার যে কথাগুলি বলছেন দেখবেন হুবহু এক। বিচ্ছিন্ন বলা হবে, নানানভাবে একইভাবে মানুষকে জবাব দেওয়ার চেষ্টা করে, যে বাজারে সরকারে যায় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, অ্যাড্রেস করতে চায় না। কারণ অ্যাড্রেস করাটা কিন্তু একটা কঠিন কাজ। ওই কঠিন জায়গা না যে সহজ বক্তব্য হচ্ছে এড়িয়ে যাওয়া, এবং এড়িয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হচ্ছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শব্দগুলি প্রয়োগ করা। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আসলে আমাদেরকে ফিরে যেতে হবে 5ই আগস্টের আগের অবস্থাটায়। আন্দোলনটা নিয়ে আসলে আমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে যে আন্দোলনটা কি ছিল। এটা বিপ্লব ছিল না এটা গণ অভ্যুত্থান ছিল? এটার কি কোনো রাজনৈতিক কাঠামো ছিল? এটার কি কোনো সাংগঠনিক কাঠামো ছিল? এটার কি সামনে কোনো অভীষ্ট লক্ষ্য ছিল? এটার কোনো ঘোষণা ছিল? এই জিনিসগুলি যদি না বের করেন, শুধুমাত্র যদি ভাষা বলে ফেলি, আন্দোলন সফল হওয়ার পর দেখেন কেকের পিস কাটা নিয়ে যে কত কাড়াকাড়ি, মানে 10 টুকরা মিষ্টি খাওয়া, মানে 10টা মিষ্টি খাওয়ার জন্য 500 লোক দাঁড়ায় গেল। সবাই এটার ভাগিদার হইতে চায়, সেই দেশে বসে হোক আর বিদেশে বসে হোক, ভাগিদার হইতে চায় সবাই। এবং ফলে যে জায়গাটা হচ্ছে, বেহাত বলবো না, আসলে আমাদের আকাঙ্ক্ষা কতটুকু ছিল, খুব ছোট্ট আকাঙ্ক্ষার ভিতর কিন্তু জনগণ ঢুকে পড়ছিল যে ফ্যাসিস্টের পতন চাই, আমি আর গুম খুন চাই না। এই জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে ওই এক দফার জায়গায়। তার কিন্তু অল্টারনেটিভ কোনো দফার জায়গায় ছিল না। তার কোনো, সে পরিচালিত হয়েছে কোনো রাজনৈতিক শক্তি দ্বারা না। খেয়াল করে দেখেন, 90 বলেন 69 বলেন, স্বপ্রণোদিত না, সেখানে কিন্তু রাজনৈতিক কাঠামো ছিল, ঘোষণা ছিল, দফা ছিল। এইবারেরটা একটু বিশ্লেষণ করেন, কিভাবে এই মুভমেন্টটা হলো, কাঠামোটা কিভাবে গড়ে উঠছিল। মাত্র অল্প দিনের ভিতরে কিন্তু এই মুভমেন্টের কাঠামোটা, ওই যে সমন্বয় বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা হয়ে গেছিল। এখানে রাজনৈতিক দলের উপস্থিতি ছিল, এটা সত্য, এটাকে অস্বীকার করার উপায় নাই। আর এইটাকে কোনোভাবে ভাবার দরকার নাই যে এটা 45 দিনের আন্দোলন বা 36 দিনের আন্দোলন, এটা ভাবার কোনো সুযোগ নেই। 36 দিনের আন্দোলন ফাইনাল রাউন্ডে মানে খেলা হয়েছে। তার আগে কিন্তু এই জায়গা চূড়ান্ত মোমেন্টাম তৈরি হয়েছে, এই জায়গা আসতে কিন্তু বিরোধী দল মতের গত 15 বছরের লাগাতার চেষ্টা ছিল, এবং জনগণ কখনো কখনো এগিয়ে আসছে, কখনো পিছাইছে, নানান কৌশল। কারণ এত ভয় ভীতির মধ্যে থেকে মানুষ যে তারপরও আগাচ্ছে। এই জায়গাতে নতুন আর একটা শব্দ আসছে, আপনি খেয়াল করে দেখবেন ইদানিং, যে গত সরকার তো 5 বছরের জন্য ছিল, আমরা অপেক্ষা করি না। আর কত অপেক্ষা? আমি ভাই 3 বার ভোট দিতে পারিনি। মানে অপেক্ষা মানে কিসের প্রশ্ন অপেক্ষা? মানে আমরা এইটা করব ওইটা করব, তারপর মানে কোনো না কোনো কৌশলে এটাকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা। এইটা করতে যে সর্বনাশটা হবে, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা, এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি দীর্ঘদিন থাকা, এটা তো তার ধারকে ভোতা করে দিচ্ছে। তার যে ধার ছিল স্বাভাবিক সেনাবাহিনী, সেটাকে ভোতা করে দেওয়া হচ্ছে। এবং ওই যে একটা কথা বললেন না ভাই, যে আগে সেনাবাহিনী আসলে মানুষ সোজা হয়ে যেত, এটা তো সত্য। কিন্তু এখন কি হচ্ছে, আমরা আগেও সেনাবাহিনী নামলে দেখেছি 2-4টা দুর্ঘটনা ঘটছে, এবারও কিন্তু ঘটে গেছে। শুরুতে চুরি ডাকাতি এইটা ওইটা যুক্ত হয়েছে, তাদেরও এই ব্যাপারে সতর্ক। আবার এই নূর ভাই, এখানে একটি প্রশ্ন আমি একটু না করে পারছি না, সেটা হচ্ছে যে এই সেনাবাহিনী তারা তাদের যেভাবে নির্দেশনা আছে সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী কাজ করছে, যেটা আমাদের ডক্টর মনিরুল ইসলাম আখন্দ সেটা বলছিলেন। কিন্তু আবার কোনো রাজনৈতিক শক্তি বা দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিয়ে যেভাবে বিভ্রান্ত করা হয়, এটি তো অপরাধীদের অপরাধমূলক মনোবল বাড়িয়ে দেয়। এইটার একটা জিনিস মনে রেখেন, এইবারের ঘটনার পর নানান মহল যুক্ত হয়েছে। শুধু আপনি বিদেশি মহল দেখলে চলবে না, দেশি মহল, আমরা তো দেশি বিদেশি সকল মহলের কথা বলছি। খেয়াল করে দেখেন, এমন এমন বয়ান, এমন এমন দাবি, এমন এমন কথাবার্তা বলছেন যেটি পুরা রাষ্ট্র কাঠামোর উপর আঘাত আসতে পারে, ব্যবস্থাপনা ভেঙে দিতে পারে। মানে একটা ব্যর্থ রাষ্ট্রের একটি প্রত্যয় তিনি যুক্ত করছেন। অনেকে মনে করছেন যে একটা অব্যবস্থাপনা যদি তৈরি করা, অস্থিরতা তৈরি করা যায়, তাহলে আমরা আমাদের স্বীকার করতে পারবো। এই চেষ্টাটা ভয়াবহ হবে যদি এই চেষ্টা কেউ করতে চায়। ইতিমধ্যে আলামত কিন্তু আছে, নতুন নতুন স্লোগান খেয়াল করবেন, নতুন নতুন কথাবার্তা খেয়াল করবেন। টকশোতেই তো দেখছি রাজনৈতিক দল এসে 1 সপ্তাহ আগে যেটা বলতেছে আবার পাল্টায় দিচ্ছে। তো সবচেয়ে জরুরি যে জিনিসটা, একটা সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে আমাদের যাওয়া, এবং সেটা যেতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করা।
সেই সরকার ভাই করুক না কিছু, দেখি কি করে, কত খারাপ করতে পারে, ফ্যাসিস্ট হবে আবার পরাজিত হবে, কিন্তু আপনি ওখানে ছেড়ে দেন। আপনি বলছেন যে ফ্যাসিস্ট হলে ফাইনালি রাজনৈতিক দলই দেশ চালাবে। এর বিকল্প যারা ভাবছেন করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছে। জি, নূর খান লিটন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনার কাছে আসতে চাই যে আরেকটা জিনিস বলে নিই ভাই। দেখেন, শেখ হাসিনা বলেছিলেন তার 400 কোটি না কত কোটি টাকার মালিক হয়েছে তার পিয়ন। আপনি দেখেন তো এরপরও কি আমরা নিজেদেরকে সংযত করতে পেরেছি? নিজেরা কি উপদেষ্টা হয়ে আমাদের এপিএসদের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণে রেখেছি? আজকে আসার আগে একটা সংবাদ দেখে আসলাম, 54 লক্ষ টাকা বাজেট ছিল একটা স্টেডিয়াম তৈরি করার জন্য, সেটা 20 কোটি টাকা মনে হয় হয়েছে। এইটার ব্যাখ্যাটা দেন না ভাই। বলতেছেন যে এটা বাস্তবসম্মত হয়েছে, 14 কোটি বাস্তবসম্মত হয়েছে। ভাই বাস্তবসম্মত আপনারা একটু ব্যাখ্যাটা দেন না জনগণরে, যে 54 লক্ষ টাকা দিয়ে কি বানাইতে চাইছিলেন, 14 কোটি দিয়ে কি বানাইতে চাচ্ছেন, আমরা একটু জানতে চাই। শুধু সচিব বলে দিবেন যে এটা ঠিকই আছে, এই কথায় আর সন্তুষ্ট থাকতে চাই না। এইখান থেকে কত টাকা লুট হবে নাগরিক হিসাবে